মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর হাবিব বলেন, মৃত্যুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো। আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। পৃথিবীর সকল স্বাদ বিনষ্টকারী মৃত্যুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করবা। কেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, তুমিও শেষ। তোমার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, পরদাদা চলে গেছে, প্রতিবেশী চলে গেছে, বিছানার সাথী চলে গেছে, খেলার সাথী চলে গেছে, আমিও যে কোনো মুহূর্তে চলে যাব। কথা ঠিক না? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى كل نفس ذائقة الموت. وقال صاحب القرآن صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, অগণিত শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহামনিব আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে কোরআনের গুরুত্বপূর্ণ এক প্রোগ্রামে আসা বসা, দ্বীনের নিসবতে কিছু আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দান করেছেন, সেই মহা মুনিবের দরবারে কালিমাতে শুকর সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার অতন্ত্র প্রহরী, মুসলিম মিল্লাতের যোগ্য বিভাবক, শোষিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত নিগৃহীত মাজলুম জনতার অকৃত্রিম বন্ধু, সর্বযুগের সর্বকালের মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি উম্মতের কান্ডারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শফিয়ে মুজনবিন রহমাতুল্লিল আলমিন হাবিবে খুদা আশরফে আম্বিয়া রহমতে আলম রসুল আকরম আকা নামদার মদিনা কা তাজদার, আমার আপনার সকলের হৃদয় মুকুট কলিজার টুকরা
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। সম্মানিত হাজিরিন, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বর্তমান পৃথিবীতে সব থেকে বেশি আক্রান্ত আল্লাহর দ্বীন এবং দ্বীনদার ব্যক্তিরা, কথা ঠিক কিনা? যার ভিতরে দ্বীন যত বেশি তার দুনিয়াতে কষ্ট তত বেশি, সমাজে চলা তত মুশকিল, তার মুসিবত তত বেশি। আর যার ভিতরে দ্বীনদারি যত কম সে তত বেশি সেফ, তত বেশি নিরাপদ, সে তত বেশি সুবিধাজনক জায়গায় আছে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু বাস্তবতা হচ্ছে যত বেশি কষ্টই আসুক না কেন, যত বড় মুসিবতই হোক না কেন, দ্বীনদার ব্যক্তি জীবনের সব ত্যাগ করতে পারে কিন্তু দ্বীনদারি ত্যাগ করতে পারে না, কথা ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, ঘটনা একটা দুইটা নয়, হাজারো ঘটনা এই ব্যাপারে বিদ্যমান। পৃথিবীর ইতিহাস বারবার দেখেছে দ্বীনদার ব্যক্তিরা জীবন দিতে পারে কিন্তু আল্লাহর দ্বীনকে বিসর্জন দিতে পারে না, কথা ঠিক কিনা? ফেরাউনের বাদী ছিল একজন, ফেরাউনের কন্যার একজন বাদী, তার নাম ছিল মাশতা। এই মাশতা যে ফেরাউনের ঘরে ইমানদার হয়ে বসে আছেন ফেরাউন জানতো না, ফেরাউনের কন্যাও জানতো না। একদিন মাথার চুল আশ্রাতে গিয়া যখন চিরুনি হাত থেকে পড়ে গেল, মাশতা সেটা উঠানোর সময় বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম দিয়ে সেটা উঠানো শুরু করছেন। সুবহানাল্লাহ। ফেরাউনের কন্যাটিকে বলে, তুমি কার নাম আমাদেরকে শোনাইলা? বলে, আমি যেই নামটা উচ্চারণ করেছি এটা আমার রব, তোমার রব, আমাদের সকলের রব আল্লাহ। ফেরাউনের বাদী বড় টেনশনে পড়ে গেল, আমি তো আল্লাহর পরিচয় বলে দিলাম, এখন না জেনে বিপদ কোন দিকে গড়ায়। যেই ভাবা সেই কাজ। মুহূর্তের মধ্যে ফেরাউনের কন্যা ফেরাউনের কাছে গিয়ে অভিযোগ দায়ের করলো, বাদশা নামদার, আমরা দেশবাসী সকলেই আপনাকে রব মানি কিন্তু আমাদের ঘরেই তো আপনার দুশমন বিদ্যমান। ফেরাউন বলে, কথা পরিষ্কার করে বলো। আমার যে বাদী দাসী নিযুক্ত করেছেন সে তো আপনাকে রব মানে না। বলে, বলো কি, আমাকে রব মানে না? রব কাকে মানে? সে বলে, তিনি যাকে রব মানেন সে আপনার রব, সে আমার রব, সে তার রব, সে গোটা কুল কায়নাতের রব। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন খেপে গেল, সাংঘাতিক ভাবে রেগে গেল, এত বড় দুঃসাহস, আমার ঘরে থেকে আমাকে রব মানে না। ফেরাউন তাকে ডেকে হাজির করলো, এই মাশতা তোমার রব কে? বলে, আমার রব হলো আল্লাহ। বুঝে শুনে কথা বলো, কিন্তু কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো? একটু ভেবে চিন্তে উত্তর দিও। বলে, হ্যাঁ আমি ভেবে চিন্তে উত্তর দিয়েছি, আমার রব আল্লাহ। আপনার রব আল্লাহ, আপনার এই রাজত্বের মধ্যে যারা বসবাস করে তাদের সকলের রব হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। ফেরাউন আরো বেশি ক্ষিপ্ত হয়ে গেল। এক পর্যায়ে ফেরাউন রেগে গিয়ে বলল, মাশতা, তুমি যে আমাকে রব হিসাবে মানতে চাও না, এর পরিণাম কি তোমার জানা আছে নাকি? মাশতা বলে, পরিণাম যাই কিছু হোক না কেন, আমি আমার জীবন দিতে পারি, আমার রবের সঙ্গে আমি বেঈমানি করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আমার জীবনটা দিতে রাজি আছি কিন্তু আমি আমার রবের সঙ্গে গাদ্দারি করতে পারবো না, আমার রবের সঙ্গে আমি কোনো বেঈমানি করতে পারবো না। আল্লাহু আকবার। ফেরাউন বলল, মাশতা, পরিণাম কিন্তু ভয়াবহ। মাশতা ডেকে বলে, পরিণাম যত মন্দই হোক না কেন, বড়জোর তুমি আমার জীবনটা কেড়ে নিতে পারবা, এর চাইতে বেশি কিছু নয়। আমি এই ক্ষণস্থায়ী জীবনে আমার রবের জন্য যদি জীবনটা কোরবান দিতে পারি তাহলে আমি আমার রবের কাছ থেকে পরকালের চিরস্থায়ী জান্নাতের মালিক হতে পারবো। সুবহানাল্লাহ। ফেরাউন ডেকে বলে, মাশতা, তুমি তোমার সীমানা ছাড়িয়ে ফেলেছো, অপরাধের মাত্রা চূড়ান্ত পর্যায়ে তুমি করে ফেলেছো, এবার তোমাকে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এই কথা বলে ফেরাউন জল্লাদকে ডেকে বলল, আনো ডেক, ঢালো তেল, জ্বালাও আগুন। ডেক আনা হলো, তেল ঢালা হলো, আগুন প্রজ্বলিত করে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে আগুন জ্বলতে জ্বলতে
টকবক টকবক করতেছে ফুটন্ত তেল। এই মুহূর্তে বাদশা ফেরাউন ডেকে বলে, মাস্তা, তোমাকে শাস্তি দেওয়ার আগে তোমার সন্তানদেরকে আমি শাস্তি দিব। কারণ পৃথিবীর সকল মায়েরাই নিজের কষ্ট সহ্য করতে পারে, কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। মাস্তা, তোমাকে শাস্তি পরে দিচ্ছে, আগে তোমার সন্তানদের একটু শাস্তির ব্যবস্থা করি। এই কথা বলে তাদেরকে হাত পা বেঁধে ওই ফুটন্ত তেলের কাছে হাজির করা হলো। ফুটন্ত তেলের কাছে নিয়ে আসার পরে প্রথমত দুইটা বাচ্চার মধ্যে থেকে একজন বাচ্চাকে ওই ফুটন্ত তেলের ডেগের মধ্যে চুবিয়ে ধরছে। আর মায়ের সামনে এই দৃশ্য যখন ফুটে উঠেছে, এবার চিন্তা করেন মায়ের দিলটা কি পরিমাণ ভারাক্রান্ত। কথাটা বলতে যতটা সহজ মনে হচ্ছে, এটার বাস্তবতা অনেক কঠিন। কি বলেন, কথা ঠিক না? মা তাকিয়ে তাকিয়ে দেখতেছেন নিজের সামনে কলিজার টুকরা সন্তানটাকে ফুটন্ত তেলের মধ্যে ডুবানো হয়েছে। এরপরেও মা সেখান থেকে চুল পরিমাণ সরে না। না না, জীবন যেতে পারে, আমার রবের সঙ্গে আমি কোনো বেঈমানি করতে পারবো না। এক পর্যায়ে সন্তানটাকে ফুটন্ত তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে হাড্ডি আর গোশতগুলো আলাদা হয়ে গেল। ফেরাউন ডেকে বলে, মাস্তা, এখনো সময় আছে, তুমি আমাকে রব হিসাবে মেনে নাও। ফেরাউনের এই কথার জবাবে মাস্তা ডেকে বলে, আমি তো আগেই জবাব দিয়েছি, জীবন দিব, কিন্তু আমার রবের সঙ্গে বেঈমানি করব না। সুবহানাল্লাহ। ফেরাউন বুঝলো এত সহজেই সম্ভব নয়। দ্বিতীয় নম্বর সিরিয়ালে ছোট্ট বাচ্চাটাকে যখন ধরে আবার সেই তেলের কাছে নেওয়া হলো, এবার মায়ের মনটা যেন ভারাক্রান্ত, ব্যথায় যেন ব্যথাতুর। মা যেন মন থেকে আল্লাহ পাকের কাছে কি বলতেছেন। ছোট্ট বাচ্চাটাকে যেই মুহূর্তে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে ওই সন্তানগুলার জান্নাতে ঢোকার দৃশ্যগুলা তার মায়ের চোখের সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। ছোট্ট শিশু মাকে যেন ডেকে বলে, মা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো দরকার নাই। যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে আমরা আগুনে পড়তেছি, ফুটন্ত তেলে জ্বলতেছি, কিন্তু ও মা, তুমি হকের উপরে আছো, তোমার কোনো টেনশন নাই। একটু পরেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মিলিত করে দিবেন। সুবহানাল্লাহ। সন্তানটাকেও এভাবে মেরে ফেলা হলো। মা এখনো ইমানের দাবি নিয়ে দাঁড়িয়ে আছেন। ফেরাউন শেষবারের মতো প্রস্তাব দিয়ে বলে, মাস্তা, এবার কিন্তু প্রস্তাব শেষ, এরপরে কিন্তু কথা বলার কোনো সুযোগ হবে না। তোমার চোখের সামনে এক এক করে তোমার সন্তানগুলা বিদায় নিয়ে চলে গেল, এখনো সময় বাকি আছে, আমাকে রব হিসাবে মেনে নাও, তাহলে তোমার জীবনটা হয়তো রক্ষা পাবে। মাস্তা ডেকে বলে, না না, তোমার কাছে আমার এর কোনো দাবি নাই, আমার জীবন কেড়ে নাও, কিন্তু আমার ঈমান তুমি কেড়ে নিতে পারবে না। ফেরাউন বলে, তোমার শেষমেশ কোনো আশা থাকলে বলো। মাস্টার ডেকে বলে, ফেরাউন, শেষমেশ আশা আর কি, তোমার কাছে চাওয়ার কি আছে? আমি যা চাওয়ার তো আল্লাহর কাছেই চাইবো। তবে তোমার কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমার মন চায় রক্ষা করতে পারো, সেটা কি, যে আমিও যখন এই ফুটন্ত তেলে মারা যাব, আমার হাড্ডিগুলা ভেসে উঠবে। তোমার যদি মনে চায় আমাদের এই মা এবং সন্তানদের হাড্ডিগুলাকে একত্র করে একটা কবরের মধ্যে তুমি দাফন করে দিও, এতটুকু রিকোয়েস্ট তোমার কাছে রেখে গেলাম। বাদশা ফেরাউন নির্দয় নিষ্ঠুর শেষ পর্যন্ত মাকেও ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিলেন। ঈমান দিলেন না, কিন্তু জীবনটা দিয়ে দিলেন। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ঈমানদারের জন্য দুনিয়া হলো জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়া হলো বালাখানা। ঈমান নিয়ে পৃথিবীতে থাকবো, কষ্ট হবে না, এটা কল্পনাও করা যায় না। ঈমান এটা মহা দৌলত, এটা যার কাছেই থাকবে তার উপরে হামলা, মামলা, আক্রমণ, বিভিন্ন রকমের দুঃখ, কষ্ট, মুসিবত, বাধা বিপত্তি আসতেই থাকবে। যত বিপদই আসুক না কেন, ঈমানদার সব ছাড়তে পারে, কিন্তু ঈমান ছাড়তে পারে না। কথা ঠিক কিনা বলেন? মুসলমান বন্ধুরা আমার, বাদশা ফেরাউন মাস্টার শেষ আবদারটুকু রক্ষা করে মায়ের হাড্ডিগুলা আর সন্তানদের হাড্ডিগুলাকে একত্র করে একটা কবরের মধ্যে দাফন করে দিলেন। 3 থেকে 3,500 বছর পার হয়ে গেল সেই কবরের পরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। আল্লাহর হাবিবকে যখন মেরাজে গমন করাবেন, আল্লাহর হাবিব মেরাজে যাওয়ার পথে ওই কবরের উপর দিয়ে যাওয়ার সময় তার নাকের মধ্যে সুঘ্রাণ আসতেছিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, জিব্রাইল,
আমরা যে এলাকার উপর দিয়ে যাচ্ছি এখান থেকে কিসের যেন সুঘ্রাণ বের হয়। জিব্রাইল সংবাদটা তুমি আমাকে বলতে পারো কিনা? জিব্রাইল ফেরেশতা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা এতদিন পূর্বে আল্লাহর একজন প্রেমিক বান্দি তার সন্তানদের কবরের ঘ্রাণ আপনি পাচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য যারা কিছু ত্যাগ করে, কুরবানি করে, আল্লাহ তাআলা তাদেরকে খালি হাতে ফেরত দেন না, এর কিছু প্রতিদান পুরস্কার দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে কথা, বর্তমান পৃথিবীতে সবথেকে বেশি আক্রান্ত দিন এবং দিনদার ব্যক্তিরা। কিন্তু কথা পরিষ্কার, ইমানদার আর দিনদারদের কাছে যত কঠিন সময় আসুক না কেন, ইমানদার আর দিনদার ব্যক্তিরা সব কিছু ত্যাগ করতে পারে, কিন্তু নিজের ইমানকে বিসর্জন দিতে পারে না। আল্লাহ আমাদেরকে সেই ইমানদার হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এখানে যারা বসে আছি, আমরা অনেকেই ভাবতেছি মৃত্যু অনেক দূরে। অনেকেই ভাবতেছি মৃত্যু অনেক দূরে। বলেন তো, আমরা যারা বসে আছি 100 বছর পূর্বে আমরা এখানে কেউ ছিলাম? আবার 100 বছর পার হয়ে গেলে আমাদের থাকার কোনো ব্যবস্থা কি আছে? তাও নাই। 100 বছর আগেও ছিলাম না, 100 বছর পরেও থাকবো না। তাহলে মৃত্যু অবশ্যম্ভাবী। পৃথিবীতে যার জন্ম আছে তার মৃত্যু আছে। মৃত্যু নাই একজনের, তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছুর মৃত্যু হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু বাকি থাকবে না। একজন বাকি থাকবেন, তিনি হলেন আমার আপনার রব মহান আল্লাহ তাআলা। সব ধ্বংস হয়ে যাবে না? যার জন্ম আছে তার কি আছে? মৃত্যু আছে, এতে কোনো সন্দেহ নাই। আমরা তো ভাবতেছি মৃত্যু কত দূরে, কত দূরে মৃত্যু, এই জন্য মৃত্যুর কথা আমাদের মনে আসতে চায় না। সম্মানিত হাজিরিন, আমরা তো মৃত্যুর ব্যাপারে অপ্রস্তুত, কিন্তু আমি মারা যাওয়ার পরে যেই কাপড় দিয়ে আমাকে কাফনের কাপড় পরানো হবে, ওই কাপড়টা কিন্তু বাজারে অলরেডি চলে আসছে। কথা ঠিক না? আমি যদি আজকে এই মুহূর্তে মারা যাই, যেই সাবান দিয়ে আমাকে গোসল করানো হবে, ওই সাবানটা কিন্তু বাজারে প্রস্তুত হয়ে আছে। আমি মারা যাওয়ার পরে কিন্তু সাবানের অর্ডার হবে না ফ্যাক্টরিতে, ফ্যাক্টরি আগেই উৎপাদন করে দিয়ে রেখেছে। শুধু আমি মরবো আর সাবান চলে আসবে, কাফনের কাপড় চলে আসবে। যেই কবরে আমাকে দাফন করা হবে, যেই বাঁশ আর চাটাইয়ের মাধ্যমে আমাকে কবরে শোয়ানো হবে, ওই বাঁশ যারে চলে এসেছে, ওই চাটাই দোকানে চলে এসেছে, সব প্রস্তুত, শুধু আমি অপ্রস্তুত। কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে আজরাইল আলাইহিস সালামকে মৃত্যুর দায়িত্ব প্রদান করেছেন, ওই আজরাইল ফেরেশতারও একদিন মৃত্যু হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করেছেন, ইসরাফিল আলাইহিস সালাম। যেই ফেরেশতার দায়িত্ব হলো জীবনে 3 বার বাঁশিতে ফুৎকার দেওয়া। ফুৎকার দেওয়ার মাধ্যমে আকাশ বাতাস সবকিছু এলোমেলো হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে, পৃথিবীর সকলেই মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে ডেকে জিজ্ঞাসা করবেন, আখবিরনি মা ইয়াবকা। আজরাইল, বলো দেখি আর কে কে বাকি আছে? আজরাইল ফেরেশতা ডেকে বলবে, রব্বুল আলামিন, জমিনে আর কেউ বাকি নাই। পৃথিবীর সকল মানুষেরা শেষ হয়ে গেছে, জিনেরা সব শেষ হয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আজরাইল, তাহলে কে বাকি আছে আমাকে সেটা বলো। আজরাইল ফেরেশতা বলবে, ফেরেশতারা কুল বাকি আছে। আল্লাহ পাক ডেকে বলবেন, আজরাইল, ফেরেশতাদের জান তুমি কবজ করে নিয়ে আসো। আজরাইল ফেরেশতা প্রথম আসমানের ফেরেশতাদের জান কবজ করবেন, দ্বিতীয় আসমানের ফেরেশতাদের জান কবজ করবেন, এক এক করে সপ্তম আসমান পর্যন্ত যত ফেরেশতা আছে, বড় 4 জন ফেরেশতা বাকি রেখে সকল ফেরেশতাদের জান কবজ করে আল্লাহ পাকের দরবারে হাজির হবেন। আল্লাহ পাক ডেকে বলবেন, আখবিরনি মা ইয়াবকা। এ আজরাইল, বলো দেখি এখন আর কে কে বাকি? আজরাইল ফেরেশতা রেখে বলবেন, রব্বুল আলামিন, দুনিয়ার সকলেই শেষ, আসমানের ফেরেশতারাও শেষ, শুধুমাত্র বাকি আছে 4 জন ফেরেশতা। আমি আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকরাইল ফেরেশতা। আর আল্লাহ রব্বুল আলামিন, তুমি কুল কায়নাতের স্রষ্টা মহান রব্বুল আলামিন বাকি আছো। আল্লাহ পাক ডেকে বলবেন, আজরাইল, তুমি সারা বাকি 3 জন ফেরেশতার জান কবজ করে নিয়ে আসো। আজরাইল ফেরেশতা গিয়ে জিবরাইল, মিকরাইল, ইসরাফিল আলাইহিস সালাম
তাদের জান কবজ করে আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে বলবেন, আল্লাহ দায়িত্ব পালন করেছি। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আজরাইল বলো দেখি এখন আর কে কে বাকি? আজরাইল ফেরেশতা বলবে, আল্লাহ আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই, আমি তোমার হুকুমের গোলাম, আর তুমি মহান রব্বুল আলামিন বাকি আছো। আল্লাহ পাক ডেকে বলবেন, আজরাইল সবারই যখন মৃত্যু হয়ে গেল, এখন তোমার পালা। আজরাইল ফেরেশতা ডেকে বলবে, রব্বুল আলামিন সবাইকে মারলাম, আমি কেন মারা যাব? আল্লাহ পাক ডেকে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবার যখন মৃত্যু হয়েছে, তোমারও মৃত্যু হবে। আজরাইল কথা বাড়িয়ে লাভ নাই। আজরাইল ফেরেশতাটিকে বলবেন বিনয়ের সঙ্গে, রব্বুল আলামিন যদি আমি জানতে পারতাম সকলের প্রাণ হরণ করার পরে আমি আজরাইলকেও মারা যাওয়া লাগবে, আল্লাহ তাআলা এই কঠিন দায়িত্বটা আমি তোমার কাছ থেকে দরখাস্ত কইরা জিবরাইল ফেরেশতাকে দিয়ে জিবরাইল ভাইয়ের দায়িত্বটা আমি নেওয়ার জন্য চেষ্টা করতাম। আল্লাহ পাক বলবেন, আজরাইল তোমার মৃত্যুর সময় এসেছে, তুমি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ পাকের আদেশ পাওয়ার পরে আজরাইল ফেরেশতা জান্নাত জাহান্নামের মাঝখানে আরাফ নামক একটা জায়গার মধ্যে গিয়ে বিকট এক চিৎকার দিয়ে তার প্রাণবায়ু বের করে ফেলবেন। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, আজরাইল ফেরেশতার সেই চিৎকার যদি পৃথিবীর মানুষেরা শুনতো, তাহলে ওই চিৎকার শোনার কারণেই সিংহায় ফুৎকার দেওয়ার প্রয়োজন হতো না। ওই চিৎকারের আওয়াজের কারণে পৃথিবীর সকল মানুষ মরে যেত। বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন দেখি জমিনে কে আছে? বলেন না কে আছে? আজকে যে ক্ষমতার জন্য আমরা এত বাড়াবাড়ি, যে সম্পদের জন্য এত বাহাদুরি, এত পরিমাণ আমাদের লোভ লালসা বেড়ে গেছে, হচ্ছে না, কোনো কিছুতে হচ্ছে না। বলেন এখন পৃথিবীতে কে আছে? আছে কেউ? পৃথিবীতে কেউ আছে? না, পৃথিবীতে কেউ নাই, আসমানেও কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় পৃথিবীর রাজা বাদশারা, পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তিবর্গরা আজকে কোথায়? তোমরা যারা ক্ষমতা নিয়া, সম্পদ নিয়া, শক্তি নিয়া, বিদ্যা নিয়া, বুদ্ধি নিয়া তোমরা এত পারাপারি আর এত বাহাদুরি করতা, আজকে কোথায় তোমরা আমার সামনে উঠে দাঁড়াও? কে বলেন সেদিন কেউ আছে? ওই সময়টা তো আসতেছে, আমাদেরকে বলেন সামনে আসতেছে না? এই জন্য সম্মানিত হাজিরিন, মৃত্যুকে আমরা খুব দূরে ভাবতেছি, আসলে মৃত্যু অনেক দূরে নয়, মৃত্যু খুব কাছে আমাদের অবস্থান করতেছে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করা হলো, মৃত্যু সম্পর্কে তোমাদের আইডিয়া কেমন? একজন সাহাবী বললেন, মৃত্যু সম্পর্কে আমাদের আইডিয়া হলো, ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা এতটুকু সময়ও আমি আমার হায়াতের উপরে ভরসা করতে পারি না। তার মানে ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরানোর আগে আমার প্রাণবায়ু বের হয়ে যেতে পারে। এই জন্য মুসলমান ভাইরা আমার, জীবনে সব কাজের ব্যস্ততার ফাঁকে ফাঁকে কমস কম জীবনে প্রতিদিন 20 বার করে মৃত্যুর স্মরণ করা দরকার। অন্তত পক্ষে ঘুমানোর পূর্বে একটু মৃত্যুর কথা মনে করা দরকার। আজকের এই মুহূর্তে যদি আমি মারা যাই, বলেন আমার কি আছে? কি আছে আমার? আসলে কিছু আছে? আসলে কিছু নাই। আছে একটা জিনিস, যদি আমি নেক আমল করে থাকি। এই জন্য সম্মানিত সুধী, আসুন আমরা মৃত্যুর ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমরা কয়েক মিনিট শুনতে চাই এই মুহূর্তে। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজির জীবনী থেকে কয়েক মিনিট শুনতে চাই। কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর আদর্শই হলো তোমাদের জীবনের জন্য শ্রেষ্ঠ এবং উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। নবীর আদর্শের চাইতে দামি, উন্নত, শ্রেষ্ঠ কোনো আদর্শ পৃথিবীতে আর কোথাও হতে পারে না। এই জন্য আমরা নবীর জীবনী থেকে কয়েক মিনিট শুনতে চাই। সম্মানিত সুধী, ভূমিকায় কথাটা বোঝার জন্য বলছি। বিশ্ব নবীর এই 63 বছরের জিন্দেগিকে উল্লেখযোগ্য 5টা ভাগে ভাগ করা যায়। কয় ভাগ? 5টা ভাগে। 1 নম্বর হলো মিলাদুন নবী, 2 নম্বর হলো সিরাতুন নবী, 3 নম্বর হলো মেরাজুন নবী, 4 নম্বর হলো হিজরাতুন নবী, 5 নম্বর হলো গজওয়াতুন নবী। সুবহানাল্লাহ। নবীজির এই জীবনের মোটামুটি এই 5টা অংশ নিয়ে আলোচনা করলে রাসূলের জীবনী সম্পর্কে মোটামুটি আমাদের কিছুটা আইডিয়া চলে আসবে। তবে একদিনে তো সবগুলো আলোচনা সম্ভব নয়। আমরা এই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজুন নবী সম্পর্কে কয়েক মিনিট শুনবো ইনশাআল্লাহ।
সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কেন সংগঠিত হয়েছিল, এই ব্যাপারে ইতিহাস তালাশ করলে পাওয়া যায় 3 কারণে নবীজির মেরাজ হয়েছিল। কয় কারণে? কথা বলেন না কেন? কয় কারণে? 3 কারণে নবীজির মেরাজ। 1 নাম্বার কারণ হলো নবীজির চাচার ইন্তেকাল। চাচা আবু তালিব আল্লাহর পয়গম্বরকে সব সময় ছায়ার মতো আশ্রয় দান করতেন। নবীর পাশে পাশে থেকে কাফের মুশরিকদের অত্যাচারের হাত থেকে নবীকে রেহাই দেওয়ার চেষ্টা করতেন। কথা ঠিক কিনা? এই চাচা যখন ইন্তেকাল করল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফের মুশরিকদের অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল। চাচার ইন্তেকালের পরপরই মাত্র 3 দিন ব্যবধানে এবার নিজের প্রাণপ্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে মক্কার জীবন বিশ্বনবীর জন্য বসবাস করা বড় মুশকিল হয়ে যাচ্ছিল। আল্লাহর হাবিব শত চেষ্টা করেও মক্কার কাফেরদেরকে রাস্তায় নিয়ে আসতে পারলেন না। মুসলমান ভাইরা আমার, বিবির ইন্তেকালের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন ইসলামের দাওয়াত নিয়ে। ঘটনা আপনারা জানেন। কিন্তু তায়েফের পরিবেশ আল্লাহর হাবিবের অনুকূলে হলো না। তায়েফ থেকে রক্তাক্ত অবস্থায় নবীজি ফিরে আসলেন। লম্বা আলোচনা সংক্ষেপ করে বলি, একদিকে হলো চাচা হারানোর বেদনা, 2 নাম্বার হলো বিবি হারানোর বেদনা, 3 নাম্বার হলো তায়েফে রক্তাক্ত হওয়ার বেদনা। এতগুলা কষ্টকে সামনে রেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ ভ্রমণের জন্য আহ্বান করলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে চলে গেলেন। যাওয়ার ঘটনা লম্বা, সংক্ষেপ করে বলতে হবে। হুজুর চলে আসছেন, আকাশে চলে গেলেন আল্লাহর বাড়ির মেহমান হিসাবে। আল্লাহ জিজ্ঞাসা করেন, বন্ধুর বাড়িতে বেড়াইতে আসলে কিছু না কিছু হাদিয়া তো নিয়ে আসে। আপনি আমার বাড়িতে আসছেন, কিছু নিয়ে আসছেন না খালি হাতে? আল্লাহর হাবিব বলেন, না খালি হাতে আসে নাই। কি নিয়ে আসছেন? আল্লাহর হাবিব বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। রব্বুল আলামিন আমার জীবনের শারীরিক যত ইবাদত, আর্থিক যত ইবাদত সবগুলো একত্র কইরা আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বললেন, বন্ধু আপনার হাদিয়া পেয়ে আমিও বড় খুশি, আপনাকেও খালি হাত ফেরত দিতে চাই না। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবীজি, আমার পক্ষ থেকে রহমত বরকতকে আপনার জন্য পরিপূর্ণ করে দিলাম। আল্লাহর হাবিব ডেকে বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আল্লাহ, তোমার দেওয়া রহমত বরকত শুধু আমি আমার জন্য নিতে আসি নাই, তোমার দেওয়া রহমত বরকত গুলাকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য সমানভাবে বন্টন করে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডেকে বললেন, রব্বুল আলামিন তুমি আমাকে 7 আসমানের উপরে উঠাই না, তোমার সঙ্গে দেখা করার সুযোগ করে দিলা, তোমার দিদার আমাকে নসিব করাইলা। আল্লাহ, আমি জানতে চাই আমার এতিম উম্মতের জন্য কোনো ব্যবস্থা তুমি রাখছো নি? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, বন্ধু আপনার উম্মতের জন্য আরো সুন্দর ব্যবস্থাপনা আমি রেখে দিয়েছি, নামাজের ব্যবস্থা রেখে দিয়েছি। আপনার উম্মত এই নামাজের ব্যবস্থাপনায় যখন অংশগ্রহণ করবে, আমি আল্লাহ স্বয়ং গিয়ে আপনার উম্মতের সঙ্গে দেখা করে আসবো। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবী মেরাজ থেকে ফিরে এসে বললেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। এ আমার উম্মতেরা, নামাজ হলো তোমাদের জন্য আল্লাহ পাকের দিদার সমতুল্য। আল্লাহর হাবিব আরো বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। এ আমার উম্মতেরা যখন নামাজ আদায় করবে, মনে করবে আল্লাহ তাআলাকে দেখে দেখে তুমি নামাজ আদায় করতেছো। আর যদি তোমার ঈমান এতটা মজবুত না হয়, এতটা শক্তিশালী না হয়, অন্ততপক্ষে এতটুকু মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রুকু, তোমার সিজদা, তোমার নামাজটাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বুল আলামিন নামাজ দিলেন বটে, কিন্তু কয় ওয়াক্ত নামাজ জানতে চাই। আল্লাহ পাক বললেন, আপনার উম্মতের জন্য পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী 50 ওয়াক্ত নামাজের ব্যবস্থা রেখে দিয়েছি। কয় ওয়াক্ত?
50 ওয়াক্ত। নবীজি 50 ওয়াক্ত নামাজ পেয়ে খুশি মনে ফিরে আসতেছেন। 6 নাম্বার আকাশে আসার পরে মূসা পয়গম্বরের সঙ্গে দেখা। মূসা পয়গম্বর ডেকে জিজ্ঞাসা করেন, আল্লাহর বাড়ির মেহমান হইয়া বুঝি ফিরে যাইতেছেন? বলে হ্যাঁ। কি নিয়ে যাইতেছেন? বলে নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাইতেছেন। পারতো না আপনি গিয়ে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে নামাজ কিছু কমায় নিয়ে আসেন। নবীজি বললেন, তাই নাকি? বলে হ্যাঁ। নবীজি আল্লাহ পাকের কাছে ফিরে গেলেন, এ আল্লাহ, আমি তো 50 নিয়ে রওনা হয়ে গিয়েছিলাম, কিন্তু পথিমধ্যে আপনার নবী মূসা পয়গম্বর আমাকে বললেন 50 পারতো না, এই জন্য আল্লাহ আমি দরখাস্ত নিয়ে আসছি, নামাজ একটু কমায় দেওয়া যায় কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটু কমায় দিবেন বলে ঠিক আছে 5 ওয়াক্ত কমায় দিলাম। আবার চলে আসতেছেন মূসা পয়গম্বর, আবার বলে কত? কয় 45। কয় পারতো না, আবার যান। এইভাবে আসা যাওয়া হলো 9 বার। 9 বারে 5 নং 45 ওয়াক্ত নামাজ কমে গেল, বাকি থাকলো 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের ঘোষণা দিয়ে আল্লাহ পাক বলে দিলেন, আমার হাবিব, আমার বন্ধু শুনেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, আমি আল্লাহ খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজের সমান সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ। হুজুর চলে আসছেন, আমার সময় শেষ হয়ে গেছে। আমি আজকে আর আলোচনা লম্বা করতেছি না। আমার সাথে আপনাদের বিভিন্ন সময় দেখা হয়, কথা হবে ইনশাআল্লাহ। বাকি এই নামাজ হলো মেরাজের হাদিয়া। আমরা সকলে নামাজ ঠিকঠাক মতো পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আর আপনারা জানেন আজকের এই প্রোগ্রামটা হলো মার্কাজুল মহিলা মাদ্রাসা ভবর উপজেলার এবং মুজাহিদ কমিটির উদ্যোগে। এই মাদ্রাসার প্রতি আপনাদের একটু সদয় দৃষ্টি এটা থাকা উচিত। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।